এখন আমরা তো এক প্রকার জ্ঞান পাপী হয়ে গিয়েছি, এই জন্য না জেনেও না জানার ভান করে থাকি। আমরা জানি প্রত্যেকে নাম ছাড়া গতি নাই, তবুও কি সবাই কি নামের মাঝে ডুব দেয়? দেয় না, সবাই ডুব দিতে পারে না। এই যে আজকে কীর্তন চলছে, এমন সুন্দর হরিবাস করা আয়োজন করা হয়েছে, আপনি বলুন তো মা, আশেপাশে সবাই এসেছে এখানে কীর্তন শুনতে? এখানে যদি একটা বাউল হতো বা অর্কেস্ট্রা হতো, কেন বলুন তো মা? যে কোনো অনুষ্ঠান, কোন অনুষ্ঠানকে আমি ছোট বলছি না, যে কোনো অনুষ্ঠান শোনা যায়, অবশ্যই যাও, সবই সাময়িক একটা বিনোদন মাত্র। দেখো, শোনো, অবশ্যই ভালো লাগলে যাও, কিন্তু এই কৃষ্ণ রসামৃত আস্বাদন করতে হলে, এইখানটায় বসতে হলে অনেক স্বীকৃতির প্রয়োজন হয়, যেটা সবার থাকে না, যেটা সবার থাকে না মা। শাস্ত্রে বলছে, পূর্বজন্মের থাকে যদি কোনো স্বীকৃতির সঞ্চয়, ইহ জন্মে হয় তবে সাধু গুরু বৈষ্ণব। সাধু গুরু বৈষ্ণব 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 পূর্বজন্মের থাকে যদি কোনো স্বীকৃতি সঞ্চয়, পূর্বজন্ম মানে কি গো মা? আগের জন্মে, আগের জন্মে যদি তুমি কোনো স্বীকৃতি করে থাকো, ভালো কাজ করে থাকো, তবে ইহ জন্মে তুমি সাধু সঙ্গ করতে পারবে, তা না হলে নয়। টাকা থাকলে দামি সোফায় বসা যাবে, টাকা থাকলে দামি চেয়ারে বসা যাবে গো। এই যে বাবা, এখানে আজকে কীর্তন চলছে, প্রসাদ পাওয়ার ব্যবস্থা রয়েছে, এবং আগামী কালও কীর্তন হবে এবং প্রসাদ পাওয়ার ব্যবস্থা রয়েছে, কি তাই তো? বা কম খরচ হয়েছে বলুন তো এটা করতে? কম খরচ হয়েছে? অনেক টাকা খরচ করতে হয়েছে তো। তো এত টাকা খরচা করে এত কিছু করা গেল, ভক্তদেরকে বসতে দেওয়ার জন্য এখানে কি 50টা কি 100টা চেয়ার দেওয়া যেত না? যেত কি না? হ্যাঁ, দেওয়া যেত তো বাবা। তাও কিন্তু দেখো, অনেকে আবার নিচে বসতে পারে না, চেয়ার ছাড়া বুঝতে পারে না, অনেকের সমস্যা আছে, তাও চেয়ার না দিয়ে একটা আসন পেতে দিয়েছে। দেওয়া তো যেত চেয়ার, তাহলে কেন দিল না? কারণ মাগো, এই যে আসন, এই যে ধোলা, এই যে সাধু সঙ্গ একত্রিত হয়ে আসনে বসা, এর যে মাহাত্ম্য কত বড়, এর যে কত গুণ, তা বর্ণনা করেও করা যায় না। এইখানে বসা লাগে, আর তারাই বসিতে পারে যাদের পূর্বজন্মের স্বীকৃতি থাকে। মাগো, সাধু সঙ্গ না চাইলেই করা যায় না। আমরা ভগবানকে গিয়ে বলি, কি দাও, কি দিতে বলি? কৃপা করো, তাই তো বলি তো? কৃপা, কৃপা মানে কিছু দিয়ে কিছু পাওয়া। আগে দাও তবে পাবে, তাই তো? আগে দাও তবে পাবে। আগে দাও, কৃপা কিছু দিয়ে কিছু পাওয়া। দিয়েছি কিছু আমরা? বলি তো কৃপা দাও, কৃপা করো, কৃপা করো, আরে কিছু দাও তবে না করবে। তা আমরা কিরকম দিই? মন্দিরে গিয়ে দয়াময়কে বলি আসি, দয়াময় আমার ছেলের চাকরিটা করে দাও, আমার ছেলের চাকরিটা হয়ে গেলি 50 কেজি বাতাসা হরি লুটে দেব। আগে দেব না, চাকরিটা হয়ে গেলে দেব। আর যদি না হয়, 50 কেজি ছাড়ো, 50 বাতাসা দয়াময়ের মন্দিরে আর আসো। আমরা শুধু না মা, হাতটা সর্বদা আমাদের এই রকম আছে, মানে দাও, চাইতে বড় ভালোবাসি। কোনোদিন বললাম না দয়াময় না,
বলেছি কোনোদিন নাও, আগে দেওয়া লাগবে, তারপর সে তোমায় দেবে না। তুমি তাকে এতটুকু দিলে সে তোমাকে বিশাল কিছু দেবে। এই যে দিয়েছে, কি দিয়েছে ভগবান তোমাকে? কি দিয়েছে? হ্যাঁ, কি দিয়েছে? কিছু দেয়নি। ভগবান তোমায় কিছু দেয়নি। কি দিয়েছে? মন দিয়েছে। আচ্ছা, কি দিয়েছে না হয় পরে ভাববো, কি দেয়নি আগে সেটা বল। তুমি যা কিছু পেয়েছো, যা কিছু, সবকিছুই তার দেওয়া। পুরো দেহটা তার দেওয়া। যে সন্তানকে নিয়ে তুমি সারাদিন ব্যস্ত থাকো, গৌর গোবিন্দ চরণ ভুলে যাও, সেই সন্তানটাও তার দেওয়া। যে পিতামাতার আদরে প্রতিপালন হয়েছে, সেই পিতামাতাটাও তার দেওয়া। না হলে তাকিয়ে দেখো, জগতে কত সন্তান পিতামাতা হারা, কত মা সন্তান হারা, কত নারী মা হতে পারে। তুমি পেরেছো, তুমি নিয়েছো, তোমাকে দিয়েছে, দিয়েছে বলে না পেয়েছো। এ জগতে নিজের বলে কি আছে একবার ভেবে দেখো দেখি। একটা বস্তুর নাম বলুন যেটা আমার। পৃথিবীতে একটা বস্তুর নাম বলতে হবে যে হ্যাঁ এটা আমার, আমি সৃষ্টি করেছি। কিচ্ছু না। গাড়ি আমার, বাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, সংসার আমার, সব আমার। শেষ দিনে যেদিন ভাবতে বসবে না যে আমি কার, হিসেবের খাতায় একটা বড় শূন্য পড়ে যাবে, সেটা তুমি মেলাতে পারবে না। তাই এই জগতে কিচ্ছু নেই আমাদের নিজের বলতে, সব তার দেওয়া। সে তোমাকে দিয়েছে, এইবার ঋণটা তো শোধ করো, ঋণটা তো শোধ করো। কিন্তু ভেবে দেখেছো মা, এত কিছু আমাদেরকে দেওয়ার পরেও আমরা কিন্তু নির্লজ্জের মতো এখনো দয়াময়ের কাছে গিয়ে হাত পাতি। কেউ আমরা কিন্তু নিজের দশা নিয়ে সুখী হতে পারলাম না। সবাই বলে চললাম এখনো দাও দাও দাও। দাও নয়, এবার বলতে শেখো না। দেবার মতো কিছু আছে দয়াময়কে? মনটা দাও, মনটা দাও। এই মানব দেহ হচ্ছে কৃষ্ণ ভজনের যোগ্য জনম। এই মানব দেহটাই হচ্ছে কৃষ্ণ ভজনের যোগ্য জনম। একমাত্রই মানব দেহ পেলেই গোবিন্দের সেবা করা যায়। ওমা, তুলসী পত্র ছাড়া গোবিন্দের সেবা হয়? হয় না। চন্দন ছাড়া গোবিন্দ সেবা গ্রহণ করে? করে না। ধরুন আপনি কোথাও বাইরে গেছেন, মধ্যাহ্নকাল হয়ে গেছে, গোবিন্দকে সেবা দিতে পারছেন না, বাইরে আছেন, তার মানে সেদিন আপনার ঘরে আপনার দয়াময় উপবাসে রয়ে গেল কি? তাই তো। আপনি তো বাইরে আছেন, দিতে পারছেন না, তো আপনার কাছে কোনো তুলসী পত্র নেই, চন্দন নেই, কোনো সেবার বস্তু নেই, দিতে পারলেন না, সেবাই রয়ে গেল। দয়াময়কে মানে অভুক্ত রাখতে আছে, সেবা না দিয়ে রাখতে আছে? নেই। তাহলে আমি কি সেবা দিতে পারবো না? বলছে কেন পারবে না, তোমার দেহটা তো আছে। খুঁজে দেখো, তোমার দেহের মধ্যে সবই কিছু আছে। কি আছে? তোমার মন তুলসী আর ভক্তি চন্দন। কি আছে গো? তুলসী পত্র। কি তুলসী পত্র? মনটা হচ্ছে তুলসী পত্র, আর ভক্তি চন্দন মর্দন করে নয়ন বাড়ি নিবেদন করে দাও। আমরা আজকে তুলসী পত্র নিবেদন করলাম গোবিন্দকে, শুকনো হয়ে গেল, বাসি হয়ে গেল, পরের দিন কি করিবে বাবা? গোবিন্দর থেকে চরণ থেকে সরিয়ে নি। যদি এই মন তুলসী একবার দিতে পারো না, জীবনে আর কোনোদিন সরাতে হবে না, কারণ এই তুলসী পচে যাবে না, শুকনো হবে না, নষ্ট হবে। এমন জিনিস দাও, একবার দাও, দেওয়ার মতো দাও। ভক্তির চন্দন দাও। দেখবেন বাবা, আমরা যখন গোবিন্দকে সেবা দিই, 2 দিন 3 দিন চন্দন তুলসী গোবিন্দের চরণে দেওয়ার পর চন্দনের একটা আস্তরণ পড়ে যায়, সেটাকে আমরা মুছে পরিষ্কার করে দিই। ভক্তি চন্দন দাও, গোবিন্দের চরণ থেকে ওই চন্দনটাকে মুছে সরিয়ে দেওয়া লাগবে না। তাহলে এমন কিছু দাও যেন সেটা গোবিন্দ গ্রহণ করতে পারে, গোবিন্দের থেকে আর সরিয়ে নিতে না হয়। কিন্তু এই কলিযুগ এমন মহৎ যুগ বাবা,
বললেন তোমাকে কোথাও যেতেই হবে না, কষ্ট করা লাগবে না, ঘরে বসে সব কাজের মধ্যেও গোবিন্দকে পাওয়া যাবে। কেন না হাতে করো কাম আর মুখে বলো না। লহনা কৃষ্ণ না জপনা অবিরা লহনা কৃষ্ণ না জপনা অবিরাম লহনামে কৃষ্ণ নাম জপ নামে অবিরাম। পথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ না। পথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ না। পথ চলিতে কথা বলিতে লহরে কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম জপনা তাই গৌর হরি বল হরি বল হরি বল। লহনাম কৃষ্ণ নাম জপ নাম অবিরাম। লহনাম কৃষ্ণ নাম জপনাম অবিরাম। আমা বলছে পথ চলিতে কথা বলিতে, না হয় সারাদিন আমরা কাজে ব্যস্ত, যখন পথ ধরে কোথাও যাই তখন কি ব্যস্ত থাকি? তখন তো নাম করা যায়, কি করা যায়? হ্যাঁ কি না করি? কি করা তো যায়, হ্যাঁ বললাম, করি কি? এই যে ফোন এসে গেছে না, বলে সারাদিনে ঘরে ফোন করে গল্প করার সময় পাই না, রাস্তায় বেরিয়েছি, নে এবার ফোনটা লাগিয়ে দে, যতক্ষণ রাস্তায় থাকবে বকতেই চলেছে, বকতেই। কেন গো? আমরা যেটুকু সময়ে পাই বিনোদনে মাতিয়ে দিই, ওইটুকু সময় কি গৌর গোবিন্দ চরণ স্মরণ করা যায় না? করি না। আবার বলছি কথা বলিতে, মাগো ধরেন আপনার কোনো আত্মীয়র সঙ্গে বহুদিন পর আপনার দেখা হয়েছে, দেখা হলে কি জিজ্ঞেস করবেন? হ্যাঁ ভালো আছো তো, কেমন আছো? বাবারা জিজ্ঞেস করে ব্যবসা বাণিজ্য কেমন চলছে? আচ্ছা মা, সবাই তো আমরা জিজ্ঞেস করি তুমি কেমন আছো, পরিবার কেমন আছে। কেউ জিজ্ঞেস করে তোমার সংসারে আমার দয়াময় কেমন আছে। সবাই তো জিজ্ঞেস করি কি বাবা, ও দাদা, দাদা গো ব্যবসা বাণিজ্য কেমন চলছে। কেউ কি জিজ্ঞেস করে দাদা তোমার সংসারে আমার দয়াময়ের সেবাটা কেমন চলছে। হরি বল হরি বল। কেউ বাবা নিজেদের খবর নিয়ে ব্যস্ত, যে আসল বস্তু তার আর খবর কেউ নিল না। তুমি ভালো আছো কিনা, তোমার পরিবার ভালো আছে কিনা জিজ্ঞেস করছো, কিন্তু তোমাকে যে ভালো রাখবে, তোমার পরিবারকে যে ভালো রাখবে, সে ভালো আছে কিনা সেই খবরটা কজন নেয়? আপনাকে যে ভালো রাখবে সে যদি খারাপ থাকে আপনি ভালো থাকবেন? তাহলে আগে আমাদের খবর না আগে তার খবর? সেটা আর কেউ নেয় না। মন্দিরে গিয়ে মাথা ঠুকে ঠুকে বলে আসি ঠাকুর ভালো রাখো, পরিবারকে ভালো রাখো, আমাকে ভালো রাখো। আরে যে তোমাকে ভালো রাখবে সে ভালো আছে কিনা খোঁজ নিয়ে দেখো, তবে না তুমি ভালো থাকবে। তাই বলছে। আর কি বলছে জানো মা? তুমি পথ চলিতে নাম করো, কথা বলিতে নাম করো। আর কখন করবে জানো? কিবা শয়নে কিবা স্বপনে জাগরণে লহ নাম। কিবা শয়নে কিবা স্বপনে জানিত কৃষ্ণ নাম। কিবা শয়নে কিবা স্বপনে লহ কৃষ্ণ নাম। ও মা, আপনার সবাই রাতে ঘুমুন তো নাকি? তা বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েন? বিছানায় শুয়েই ঘুমিয়ে পড়েন? কিছুটা সময় কি করি? জেগে থাকি। জেগে কি করি? মায়েরা জেগে জেগে কি করেন? সত্যি কথা বলা লাগবে।
ফোন দেখা হয়? রাধে রাধে। ফোন এসে গিয়ে না দয়া মানে 1 মিনিটও আর দয়াময়কে সময় দেওয়া যাচ্ছে না। বলছে তুমি সারাদিন নাম করো নাই করবে, কিন্তু বিছানায় শোয়ার পর যেটুকু সময় জেগে থাকবে ওইটুকু সময় নাম করো। কেন না, এই যে তুমি নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়লে, কাল একটা নতুন অরুণের উদয় হবে, একটা নতুন সকাল আসবে, সে গ্যারেন্টি সবাই দেবে। ওই সকালটা তুমি দেখতে পাবে কিনা সে গ্যারেন্টি কেউ দেবে না। তাই বলছে কিবা শয়নে কিবা স্বপনে জাগরণে লহ না, কিবা শয়নে কিবা স্বপনে জাগরণে লহ না, কৃষ্ণ নাম জপ না জপ নাম অবিরাম। লহ নাম কৃষ্ণ নাম জপ নাম অবিরাম। এই কলিতে পাপ দলিতে লহ ললিত কৃষ্ণ নাম। এই কলিতে পাপ দলিতে লহ ললিত কৃষ্ণ নাম। এই কলিতে পাপ দলিতে লহ ললিত কৃষ্ণ নাম। আবার আমরা কোন যুগের জীব গো? আমরা কোন যুগের জীব? রাধে রাধে। ওদিকে কিছু নেই, সব এদিকে। মায়েরা কি বোবা? আচ্ছা মা, কেউ যদি একা একা বকে চলে তাকে কি বলে? মাথার ডিফেক্ট আছে মানে পাগল, তাই তো? আমাকে দেখে কোন দিক থেকে পাগল মনে হচ্ছে? মনে হচ্ছে কি তাহলে আমি একা একা বকবো কেন? রাধে রাধে। আমরা কোন যুগের জীব মা? জোরে বলা লাগবে। কলি যুগের। বাহ, এই কলি যুগের জীব হয়ে একজন দুজন নয়, এত ভক্তমণ্ডলী আজকে একত্রিত হয়েছি। বলেন দেখি সারাদিনে আমরা কে কটা পাপ করি? হ্যাঁ, অনেক পাপ করে, গুনে রাখা লাগবে না। আজকে যদি 50টা হয় কালকে 60টা করতে হবে, বাড়াতে হবে তো একটু একটু করে। সব কিছু বাড়ছে তো পাপও বাড়ুক না। তা এই যে এত পাপ করছি, অগুন্তি অজস্র পাপ করে চলেছি সারাদিনে, কি গো মা, কি মনে হচ্ছে ফাঁকি দিয়ে চলে যাচ্ছি? কেউ দেখতে না পেলেও তার চোখে ধুলো দেওয়া কিন্তু যাবে না। সে কিন্তু ঠিক দেখে রাখছে, বিচার কিন্তু তোমার হবে। কিন্তু কৃষ্ণ নামে, একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরি, জীবেরও সাধ্য নাই জীব তত পাপ করে। তাই তো? ঠিক না ভুল? এই কথাটার মানেটা কি আগে বলুন দেখি, আমরা শুনি তো কিন্তু মানেটা একটু গন্ডগোলে বুঝি। তো কথাটার মানে একটু ভেঙে দেখুন। বলছে একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, জীবেরও সাধ্য নাই জীব তত পাপ করে। তার মানে একবার কৃষ্ণ বললে আপনার এত পাপ হরণ হবে যে আপনার ক্ষমতা নেই আপনি অত পাপ করতে পারেন। কি তাই তো বাবা? তাহলে আমি দিনের বেলা হরি হরি বলবো, রাতের বেলা খুন করব, ডাকাতি করব, চুরি করব, কি হবে? তো কেন হবে না? এই কথাটার মানেই তো এইটা যে তুমি একবার কৃষ্ণ বললে তোমার এত পাপ হরণ হবেই যে তুমি পাপ করতে পারবে না। তো করি না পাপ, কি আছে? একবার কৃষ্ণ বললেই তো হরণ হয়ে যাবে, তাই তো? হবে না। তাহলে আর ঠিক কি করে হলো এটা? তারপরের গুলো এবার জানা লাগবে। কি বলছে? হেন কৃষ্ণ নাম জীব লয়ে বহুবার, তথাপি না আসে প্রেম, না বহে অশ্রুধার। জানোই সে হৃদয় অপরাধ আছয়ে প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাতে না হয় অঙ্ক। তাতে না হয় কভুয়। হেন কৃষ্ণ নাম জীব লয়ে বহুবার। তুমি কৃষ্ণ নাম শতাধিক বার নিলে, লক্ষাধিক বার নিলে, না আসে প্রেম, না বহি অশ্রুধার।
তোমার মনে একটু প্রেম এলো না, ভক্তি এলো না, নয়নে একটু বাড়ি এলো না, জানতে হবে কি সে হৃদয়ে অপরাধ আচ্ছয়ে প্রচুর, সেই হৃদয়টা অপরাধে পূর্ণ। যদি তোমার কৃষ্ণ বলতে গিয়ে নয়নে বাড়ি না আসে, ভক্তি না আসে, তবে হ্যাঁ একবারই আসবে না, কিন্তু যদি কোনোদিন না আসে, শতাধিকবার নিলে, লক্ষাধিকবার নিলে, তারপরও নয়নে বাড়ি এলো না, মনে ভক্তি এলো না, জানতে হবে সে হৃদয়ে অপরাধ আছে। আর বিষাক্ত মাটিতে ফসল হয় না।